এখন একটা বিম আঁকবো, বিমের অ্যারে দেখাবো রডের সেকশন। তাহলে আর ই সি এন্টার, এটা দিলাম 600 বা 1000, 10,000। এটাকে রোটেট করে ঘুরাইতেছি। এভাবে অফসেট 50। এক্সপ্লোড দিয়ে ভিতরে রডটা ভাঙবো। তারপরে এখন একটা আঁকবো ডোনাট, DONUT, ডোনাট, এন্টার। এখানে ক্লিক করলাম, 0 এন্টার, 50 এন্টার। একটা ডোনাট আঁকলাম এখানে। তারপরে এটাকে রেক্ট্যাঙ্গুলার অ্যারে করব। সিলেক্ট ARRAY অ্যারে, রেক্ট্যাঙ্গেল অ্যারে, এন্টার। এখন এখানে 6টা আছে, অনেকগুলো আছে, 6টাকে 2টা করে দেব, 2। এখানে 3কে করে দেব 2। তারপর আমরা এখানে ডাইমেনশনটা দেখব কত আছে। এখান থেকে এখানে ডাইমেনশনটা দেখব, ডাইমেনশনটা আছে 900, তাহলে আমরা 800 করে দেব। রো সাইজটা দিব 800। তারপরে কলাম সাইজ দিব 600 করে। এখন এটা উপরের দিকে চলে গেছে, এটাকে মুভ করে নিচে নিয়ে আসব। সেন্টার ধরে মুভ করে বসাইলাম। তারপরে এটাকে এখন বর্ধিত করে দেব। এই যে অ্যারো সাইজটা ধরে এখানে এভাবে দিব। এখন আমরা আঁকলাম অ্যারে এবং বিমের রড বসালাম অ্যারে কমান্ড ইউজ করে। ভিতরে এটা হলো রড, আর এগুলো হলো রডের সেকশন। রডকে কাটার পরে যা দেখা যায় সেই জিনিসটা। তো এখানে অফসেট 50, এখানে অফসেট 50 করার পরে রডটাকে আমরা করে দেব। সেন্টার একটা লাইন নিব, সেন্টার একটা লাইন নেওয়ার পরে TR, ট্রিম, এরপরে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। এখন এই রডটা 90 ডিগ্রি আছে, তো এটাকে একটু রেডিয়াস করে দেব। F ইন্টার R ইন্টার 5। এটাকে ধরে আর একটু বেশি করে নিই। F ইন্টার R ইন্টার 10। সেম ভাবে এখানে এভাবে এখান থেকে নিয়ে F ইন্টার R ইন্টার 10। তাহলে হয়ে গেল একটা বিম। কিংবা বিম আঁকতে হয়। এখন বিমের মধ্যে আমাদের এখানে রড দেখাইতে হবে কত মিলি আছে, এগুলা কত মিলি, এটা লিখে দেখাইতে হবে। তো এখানে অ্যারেটাও দেখানো হয়েছে।